হ্যাভ লাঞ্চ, হ্যাভ আ লাঞ্চ উভয়ই গ্রামাটিক্যালি কারেক্ট। তা সত্ত্বেও এদের ব্যবহারগত পার্থক্য আছে, কারণ এদের অর্থগত সূক্ষ্ম পার্থক্য আছে। দেখো, হ্যাভ লাঞ্চ রেফার্স টু দ্য মিল ইটসেলফ, আর অন্যদিকে হ্যাভ আ লাঞ্চ ইট রেফার্স টু অ্যান ইভেন্ট। অর্থাৎ হ্যাভ লাঞ্চ এটা আহার অর্থে অর্থাৎ খাওয়া অর্থ প্রকাশ করে, আর হ্যাভ আ লাঞ্চ একটা ইভেন্ট বা ঘটনাকে প্রকাশ করে। আমরা যদি লাঞ্চের জায়গায় ডিনার বসাই, সেক্ষেত্রেও এই অর্থগত পার্থক্য থাকবে, একই রকমই হবে। আচ্ছা, এই ডিনার, লাঞ্চ ছাড়াও আর কোন কোন ঘটনা হ্যাভের পরে আসে? আজকে আমরা এই সব কিছুই পরপর আলোচনা করি। চলো দেখো, আমি লিখেছি হ্যাভ ডিনার, বলেছি এটা কোন অর্থ প্রকাশ করে না, মিল ইটসেলফ অর্থাৎ খাওয়া, আহার অর্থে। যেমন আই হ্যাভ ডিনার উইথ মাই ফ্যামিলি, ওকে। আর হ্যাভ আ ডিনার, যখনই আমরা এই হ্যাভ আর ডিনারের মাঝখানে আর্টিকেল একে নিয়ে এলাম, অর্থটা চেঞ্জ হয়ে গেল। কিভাবে না, তখন সেই অর্থটা হয়ে গেল অ্যান ইভেন্ট, একটা ঘটনাকে প্রকাশ করছে। উদাহরণটা দেখলেই আমরা ব্যাপারটা বুঝে যাব। দেখো, উই হ্যাভ আ ডিনার প্ল্যান্ড অ্যাট KFC হরিয়াম, ওকে। তাহলে এখানে একটা ঘটনাকে মিন করছে, পরিকল্পিত ঘটনা, তাই তো? তাহলে আমরা দেখলাম যে হ্যাভ ডিনার এটা আহার অর্থে প্রকাশ করলেও, আহার অর্থকে বোঝালেও, যখনই আমরা হ্যাভ ডিনারের মাঝে একটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ফ্রেজটা হ্যাভ আ ডিনার হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা ঘটনাকে প্রকাশ করছে, তাই তো? দেখো, ঠিক এই ডিনার, লাঞ্চ ছাড়াও কোন কোন আর এরকম ঘটনা হ্যাভের পরে আসে আমরা একটু জেনে নিই। দেখো, হ্যাভের পরে আসে যেগুলো আমি এখানে লিখেছি, হ্যাভ এর পর ব্রেকফাস্ট, হ্যাভ ডিনার, হ্যাভ ড্রিঙ্ক, হ্যাভ হলিডে, হ্যাভ ফান, হ্যাভ এক্সপিরিয়েন্স, হ্যাভ ইন্টারভিউ, হ্যাভ পিকনিক, হ্যাভ পার্টি, হ্যাভ বার্থ, হ্যাভ লাঞ্চ, হ্যাভ টি অর কফি, ওকে। এই সব ঘটনাগুলো হ্যাভের পর আসে, ওকে।